আমার কাজিনের হলুদের ফাংশন ছিল, আর আমরা সবাই কিভাবে কি করলাম এটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে অনেক দিন পর আপনাদের মাঝে একটা লং ভিডিও নিয়ে আসছি। যেহেতু এটা একটা ঘরোয়া হলুদের ফাংশন ছিল, ছোট পরিসরে, আর অল্প কিছু লোকে এখানে ইনভাইটেড ছিল। যেহেতু প্রোগ্রামটা আমার ফুপির বাসায় ছিল, সামনে এত সুন্দর খোলা ছাদ আর ফুল গাছ, গাছে ফুল, ভাবলাম একটু ভিডিও করে নেই। আমাদের বাগেরহাটের কালচারে হলুদ দুই রকমের হয়। একটা হচ্ছে একবারে ট্র্যাডিশনাল ওয়েতে বাড়ির উঠানে বা ছাদে বসে দেওয়া হয়, আর একটা হচ্ছে স্টেজ সাজায় অনেক রকম খাবার সামনে দিয়ে যেটা করে ওইটা আর কি। এখানে দুধ জাল করে রাখা হয়েছিল দুধের স্বর নেওয়ার জন্য। দুধের স্বরটা আসলে গায়ে হলুদের একটা আমাদের এখানে একটা খুব প্রধান উপকরণ হিসেবে বলা যায়, কারণ হলুদের সঙ্গে দুধের স্বরও মাখানো হয়। যেহেতু হলুদটা এখানে অল্প পরিসরে মানে ছোট পরিসরে হচ্ছিল, তারপরেও আমরা চিন্তা করছি যে আমরা দুইভাবে এখানে হলুদের আয়োজনটা করব। এটা ছিল একবারে ট্র্যাডিশনাল ওয়ে, যেটা যে একটু আগে যে খোলা ছাদটা দেখছেন ওই ছাদের উপরেই বসে আমরা দিচ্ছিলাম। এটা হচ্ছে দুধের স্বর, মেহেদি, কাঁচা হলুদ সব একবারে নিয়ে মাখায়, যেটা যেভাবে গোসল করায় ওইটাই আর কি। এই হলুদটার প্রসেস একবারে সিম্পল এবং অনেক বেশি মজার। আর এখানে আমরা হলুদ সন্ধ্যা করার প্রিপারেশন নিচ্ছিলাম। আমি একটু কেকটা হাতে দিয়ে ঢং করতেছিলাম। আর হচ্ছে এখানে আগে থেকেই গুড়ের পায়েস রান্না হচ্ছিল। গুড়ের পায়েস হচ্ছে আমাদের এখানে হলুদের একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। যেহেতু এখানে ছোট পরিসরে হচ্ছিল, তাই অল্প পরিসরে গুড়ের পায়েস রান্না হচ্ছিল। কিন্তু যদি একটু বিগ পরিসরে হতো, একটা বিশাল বড় হাঁড়িতে রান্না করা হতো। আর এই পায়েসটা এত বেশি মজা হয় যে বলার অপেক্ষা রাখে না। আর এখানে আমরা যেহেতু হলুদ সন্ধ্যার একটা প্রিপারেশন ছিল, তাই আমরা সবাই মিলে সব কিছু ডেকোরেশন করতেছিলাম। বেদানা বা ডালিম ওইটা দিয়ে মোটামুটি ডেকোরেশনটা করতেছিলাম। আর মিষ্টি, তারপর হচ্ছে খেজুর, এগুলো প্লেটে করে উঠে রাখতেছিলাম। আর ফল কেটে একটু ডেকোরেশনের চেষ্টা করতেছিলাম, কিন্তু আসলে অনেক বেশি সুন্দরভাবে পারিনি। এটা ছিল ক্ষীর, দুধের পায়েস। এটার ক্লিপ নিতে আসলে আমি ভুলেই গেছি, তারপর ভাবলাম একটু নিয়ে নিই। আর এই সব রান্নায় কিন্তু কাঠের চুলায় হচ্ছিল, আর কাঠের চুলায় যে কোনো রান্নার কিন্তু স্বাদই আলাদা। আর বিয়ে বা হলুদ এটা কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষের জীবনের একটা গুরুত্বপূর্ণ পার্ট। আসলে এটার মাধ্যমেই এক জীবন থেকে আমরা একটা নতুন জীবনের সূচনা করি। আর এই যে আমরা সব কিছু ডেকোরেশন করতেছি, একটু একটু করে সব কিছু সাজাচ্ছি, এটাই কিন্তু একটা আনন্দ। আর এটাই কিন্তু ফিউচারের জন্য একটা স্মৃতি হয়ে থাকে। আর এই যে দিনগুলো তার জীবনে আসে, সেটা আসলে আর কখনোই ফিরে আসে না, এভাবে আর কখনোই হয় না। যেটা হয় সেটা একবারই হয়। ফাংশনটা আমার চাচাতো ভাইয়ের ছিল, ও বয়সে আমার থেকে ছোট, তাই প্রত্যেকটা কাজেই ওর জন্য মন থেকে অনেক অনেক বেশি দোয়া আসতেছিল যে আল্লাহ যেন ওর নতুন জীবনটাকে অনেক বেশি সুখ আর রহমত দিয়ে পরিপূর্ণ করে দেয়। তো আমাদের ডেকোরেশন কেমন হয়েছে সবাই কমেন্টস করে জানাবেন। যদিও অনেক বেশি সুন্দর ডেকোরেশন না, তারপরও যেরকম পারছি